একটা জায়গা নির্ধারিত করলেন। শাহিদ পেছন দিকে ঘুরে বলেন, বন্ধুরা শোনে না, আমি তোমাদের নেতা, এখন আমার কথা অনুযায়ী চলা লাগবে। বলে রাজি আছি তো। বলে আপন আপন বাড়িতে যাও, দোয়া নিয়ে আসতে গিয়ে সবাই একসঙ্গে আসবা না, একে একে হয়তো আসবো। এই জন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা দরকার। এই যে চৌরাস্তার মোড় দেখতে পাচ্ছ মদিনার, এই জায়গায় যে জায়গায় আশপাশে এখানে দাঁড়াবা। আমরা 20 জনা যখন একত্রিত হয়ে যাব, এখান থেকে আমরা বাহরাইনে গোলাম সারোয়ারের কাছে কলেমা দাওয়াত নিয়ে চলে যাব, অসুবিধা নাই। তাই করব বলে বাবজি সবাই চলে গেলে হযরত শাহিদকে বাদ দিয়ে তার 19টা সাথী ভাই তারা এক এক করে মদিনার চৌরাস্তার মোড়ে বাবজি তারা সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। কার জন্য ভাই একটু কথা বলে? শাহিদের জন্য। শাহিদ আসলেই চলে যাব। হযরত শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবির কাছে গেলেন ক্ষমা চাইতে। বিবি বসে আছে, কেতাবে লিখেছে বিবির পেটে বাচ্চা ছিল, তখনও জন্ম নেয়নি। বিবির হাত দুখানা ধরে শাহিদ বলছেন, বিবিরে আমি হয়তো তোমার পূর্ণাঙ্গ হক আদায় করতে পারি নাই, জানি না জিন্দা ফিরে আসবো কিনা। ওরে বিবি, 20 জন সাহাবার মধ্যে আমাকে সেনাপতি বানিয়েছে, আমি তোমার হক যদি পূর্ণাঙ্গ আদায় করতে না পারি, বিবি দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও। হযরত শাহিদের স্ত্রী বাবজি হাত দুখানা ধরে স্বামীকে একই কথা বললে, আমিও হয়তো আপনার হক আদায় করতে পারি নাই, ওগো প্রাণের স্বামী আপনি আমাকে ক্ষমা করে দেন। কোনো বাবজি কোনো ভাই হাত উঁচু করে বলতে পারবে? যারা বিয়ে করেছেন সেসব বাবজিদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আজ পর্যন্ত বাবজি বিবির কাছে কোনো সময় ক্ষমা চেয়েছে? কথা বলুন, হুহা দেন। আমরা চাই নাই, কিন্তু জানি না খোদা না খাস্তালা না করো এখান থেকে জালসা করে যে আমরা বাড়ি যাব জিন্দা, তার কোনো গ্যারান্টি আছে ভাই? খোদা না খাস্তালা না করো এখানে যদি বাবজি আপনার লেখা থাকে যে মালাকাল মাউত ওই মাদ্রাসার ফিল্ডে বসে আছে, এই যে হাই স্কুলে যে মাঠ জালসা, রুহু ছিনে নিলে আমরা কেউ ধরে রুখতে পারবো না। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, এক হচ্ছে বান্দার হক আর এক হচ্ছে আল্লাহর হক। আমার আল্লাহ বলেছেন আমার হক নামাজ পড়া, রোজা রাখাও, যাকাত দেওয়াও। আমি আল্লাহ কোনো বেঈমানকে আমি ক্ষমার করে দিতে পারি, আমার সে হক আদায় করে যদি না যায়, আমি আল্লাহ ইচ্ছা তাকে মাফ করলে কারো কিছু করার নাই। কিন্তু বিশ্বনবীজি বলেছেন বান্দার হক বান্দার যতক্ষণ পর্যন্ত আদায় করে না যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই বান্দাকে মাফ করবেন না। কত বড় গুরুত্ব কথা, অথচ আমরা ওইদিকে লক্ষ্যই করি না। মাঝে মাঝে ক্ষমা চাইবেন ভাই, লজ্জার কোনো কারণ নাই। কারণ বিবি যদি 60 পাই খারাপ দিয়ে দেয়, আপনার জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে। স্বামী তো যদি বলে দেয় যে আমার বিবি ভালো নয়, সেই মেয়েটাকে বাবজি তার স্বামী ছাড়া জান্নাতে যাবে, কায়দায় পড়ে যাবে সেও। হযরত শাহিদ বিবির কাছে ক্ষমা নিলে, নেয়ার পরই তার জনম দুঃখিনী মা দেখছে পাশের ঘরে বসা। জনম দুঃখিনী মার কাছে যান শাহিদ ক্ষমা চাইতে। মার কাছে গিয়ে বলছেন, গো মা, তোমার পবিত্র হাতখানা আমার মাথায় দিয়ে দাও। সাহাবারা জানতে বাপ মা এত রহমতের, এত দামি, এত দামি। কোনো সন্তান যদি বাপজি বাপ মার মুখের দিকে মহাব্বতে তাকায়, মহাব্বতে যদি একবার তাকায়, তার আমল নামায় একটা কবুলিয়াতের হজের সব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এত দাবি বাপ মা। সাহাবা তার মার কাছে বলছেন, মাগো মদিনার নয়, বাহরাইনের বেঈমান গোলাম সারোয়ারের কাছে কলমার দাওয়াত নিয়ে যেতে বলেছে। ওগো মা, তোমার এই হতভাগা সন্তান সেই 20 জনের মধ্যে নাম পেয়েছে, এটা বিরাট সৌভাগ্য তোমার। ওগো জনম দুঃখিনী মা, আমাকে নেতা বানিয়েছে জানি না সেখান থেকে জিন্দা ফিরে আসবো কিনা। মা, একটু তোমার রহমতের হাতখানা আমার মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দাও। আমাদের অনেক সন্তান বাপজি এখানে আছে, বাপ মা বেঁচে আছে। অনেকে বাপজি মাকে 1 মাস পর্যন্ত, 2 মাস, 3 মাস, 6 মাস মাকে দেখা করে না। এরকম সন্তান আছে কি না ভাই? অনেকে আছে। একটা মানুষের যদি 2 কাঠা বাড়ি হয়, 4টে যদি ছেলে হয়, তাহলে 2 কাঠা জায়গার উপরে তো 4টে সন্তান বাস করা সম্ভব নয়। দেখা গেলো কি, তো 2টে ছেলে ওখানে থাকলো আর 2টে দূরে গিয়ে জায়গা কিনে বাড়ি করলো। আচ্ছা বলেন, মা তো একটাই, যে কোনো এক ছেলের কাছে আছে। যেই ছেলেটা দূরে আছে সেই ছেলেটা বাপজি মাকে দেখা করে না। অনেক জায়গায় এরকম প্রমাণ পাওয়া যায়। তারা হতভাগা,
হযরত সাঈদ ক্ষমা চেয়ে মার কাছ থেকে বাপজি বিদায় নিয়ে ঘোড়ায় চেপে চলে যাচ্ছে। প্রায় মোটামুটি বাপজি 30 থেকে 40 হাত সামনের দিকে পা ফেলেছে। আর হঠাৎ করে সাঈদের জন্ম দুঃখিনী মা পেছন দিক থেকে বেটা বেটা সাঈদ তুমি দাঁড়িয়ে যাও বলে ডাক দিয়েছে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই দরজা থেকে পেছন দিক থেকে ডাক দিয়েছেন, বেটা সাঈদ তুমি দাঁড়িয়ে যাও। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘোড়া চেপে যাচ্ছিলেন। জনম দুঃখিনী মার আওয়াজ কানা সাঈদের কানে গিয়ে বাবা ধাক্কা লেগে গিয়েছে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে বাপজি সামনের দিকে পা ফেললেন। লাও উটের লাগাম ধরে পেছন দিকে বাপজি ঘুরে তাকালেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বাপজি জানতেন আল্লাহর নবী আমার মসজিদে নববীতে বাপজি কোনো এক সময় আল্লাহর নবী শত শত সাহাবাদেরকে সামনে রেখে আল্লাহর নবী পিতামাতার মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমার সাহাবারা, বাপ মা এত বড় দামি রে সাহাবারাও, কেউ যেন খবরদার বাপ মাকে আঘাত দিয়ে বানাও, বাপ মাকে উঁচু আওয়াজে কথা বলে বানাও। ওরে সাহাবারা, এমন কি শুনে না তোমার বাপ মার এত দামি এত দামি। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দাঁড়িয়ে কাঁদেন আর বলেন, হুজুর আপনি বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ বাদ নিয়ে রে সাহাবা, যদি সুন্নাত আর নফল নামাজ যদি নামাজ পড়তে দাঁড়িয়ে যাও, ওরে সাহাবা তোমাদের নামাজ শেষ হয় না, সালাম ফিরো নাই, সুন্নাত আর নফল নামাজে দাঁড়িয়ে আছো। আর ওই সময় তোমার জন্ম দক্ষিণ মা এসে যদি ডাক দেয়, তোমার জন্মদাতা আব্বা যদি ডাক দেয় রে সাহাবা, তোমরা সালাম না ফিরে তাড়াতাড়ি তোমরা নামাজ ভেঙে নিয়ে বাপ মার ডাকে সাড়া দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা এত বড় বাপজি মর্যাদাপূর্ণ আল্লাহর নবী বলেছেন। সেই সাহাবা সাঈদ ঘোড়ার লাগাম ধরে পেছন দিকে বাপজি ঘুরে তাকে ডাক দিয়ে বলেছিলেন, মা কেন তুমি আমাকে দাঁড়াতে বললে বলাও। সাঈদ ডাক দি সাঈদের মা ডাক দিয়ে বলেছিল, বেটা আমি তোমাকে ইচ্ছাকৃত ডাকি নাই রে বাবা, ওই দেখো তোমার বিবি ঘর থেকে ডাক দিয়ে বলেছে আপনার বেটাকে দেখতে পেলে একটু ডাকো। ওরে আমার বাবাটা, তোমার বিবির এখনই বেটা সন্তান আল্লাহ দিয়ে দিয়েছে, জন্ম নিয়ে নিয়েছে। ওরে বেটা জানি না কলমার দাঁত দিতে গিয়ে জিন্দা ফিরে আসবাকা সেটা আমারও জানা নাই, তাই রে বাবা শেষবারের মতো একটিবার যাবার আগে তোমার সন্তানের চেহারাখানা একবার দেখে যাও। যদি তুমি ইন্তেকাল করে যাও, তোমার সন্তান যদি বড় হয়, আব্বা কই যদি বলে, তখন যেন তোমার ভেবে বলতে পারে, বাবারে তুমি যেই দিনকে জন্ম নিয়েছিলে সেই দিন তোমার আব্বা তোমাকে দেখে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওরে বাবা জানি না তুমি জিন্দা ফিরে আসবে কিনা, তাই একটিবার তোমার বিবির বাচ্চার মুখখানা দেখে যাও। হযরতে সাঈদের বাপ যে আপনার কোরআনের কথা মনে পড়ে যায়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ও পৃথিবীর বান্দারা শুনে না, ঈমানদারেরাও, তোমার রাসূল যদি ডাক দিয়ে দেয়, তোমরা যে অবস্থায় থাকো না কেন নবীর ডাকে সেই অবস্থায় সাড়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সাহাবা সাঈদের মা ডাক দিয়েছে যে সন্তানের মুখখানা দেখে যাও, আর ওইদিকে সাঈদের কোরআনের আয়াত মনে পড়ে গিয়েছে। আল্লাহ বলেছেন, ওগো বান্দারা তোমার নবী যদি ডাক দিয়ে দেয়, তোমরা যে অবস্থায় থাকে না কেন নবীর ডাকে সাড়া দাও। এরকম ঘটনা অনেক রয়েছে। আমরা নাম শুনেছি হযরত হানজালা, নাম শুনি নাই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতটা বাপজি যখন রাসূলের উপর নাজিল হয়, নবী এই আয়াতটার পরিপ্রেক্ষিতে কোন সময় নবী সাহাবাদের সামনে একটা কথার উকসা দিয়েছিলেন, ছাড় দিয়েছিলেন। একটু ভালো করে কান লাগাবেন আমার কথার দিকে। নবীজি বলেছিলেন, গো সাহাবারাও, কোরআন আল্লাহ বলেছেন তোমরা তোমার নবী যখন ডাক দিবে তোমরা যে অবস্থা থাকেন ডাকে সাড়া দাও। শুনে নাও, যারা বিয়ে করবা, নতুন যারা বিয়ে করবা, সেই দিন থেকে 3 দিন পর্যন্ত
আমি রসুল ডাক দিলে তোমরা না গেলে অসুবিধা নেই। কথা বুঝে আসলো? আমি তোমাদেরকে তোমার বিবিদের সাথে আনন্দ ফুর্তি করার জন্য 3 দিন রুখসাত দিলাম। হযরতে হানজালা নতুন বিয়ে করেছে, বিয়ে দিনে করেছেন, রাত্রির বেলা যে বাপজি প্রথম রাত্রি যেটা হয় ওটাকে অনেকে আমরা ফুলসজ্জারা বলে জানি, অনেকে বাপজি বাসর ঘর বলি। জীবনে একটা রাত্রিকে বাপজি বাসর ঘর বলা হয়। হযরতে সাঈদ তার বিবির সাথে বাসর ঘরে আছে, সারা রাত্রি বাপজি তাদের প্রেম বিনিময় হয়েছে। গভীর বাপজি রাত্রিবেলায় বাপজি ফজরের আজানের ঠিক কিছুক্ষণ আগে হযরতে সাঈদ নয় হানজালা তার বিবিকে বলে গোসলের একটু পানি ব্যবস্থা করো, ফরজ গোসল হয়েছে, ওনারা গোসল করবেন। তাই হযরতে হানজালার বিবি পানি ঠিক করেছেন, বলে স্বামী পানি ব্যবস্থা হয়ে গিয়েছে। বলে তাই? বলে হ্যাঁ। স্বামী স্ত্রী দুজনাই বাপজি গোসল বানাতে যাবে। স্ত্রীতে এক বদনা পানি তুলে হানজালাকে দিলেন, হানজালা বদনাটা মাথায় পানিটা নিয়ে বাপজি মাথায় ঢেলে দিলে, দ্বিতীয় বদনা আবার পানি বাপজি তুলে মাথা দিতে যাবে। আর হঠাৎ করে কেউ যেন বাপজি চারিদিক থেকে কে যেন আওয়াজ দেয়, অগনবীর সাহাবারা, নবীর বন্ধুরা, অগনবীর দিনী ভাইয়েরা, তোমরা যে যেখানে থাকে না কোনো রাসূলুল্লাহর ডাক পড়েছে, নবীকে বাঁচানোর জন্য এগিয়ে এসো, দৌড়িয়ে এসো। এই কথাটা যাহাতে বাপজি বলেছে, হানজালা পানি ঢালতে গিয়ে তার কানে আওয়াজ পৌঁছে গিয়েছে। হানজালা সাথে হাতে বদনার পানিটা মাথায় না ঢেলে বদনাকে ফেলে দিয়ে ঝাঁপ দিয়ে দৌড়ে গিয়ে ঘরের ভিতর থেকে তালোয়ার আর যুদ্ধের ঢাল হাতে করে নিয়ে বলছে, ওরে বিবি জানি না আর যুদ্ধের ময়দান থেকে জিন্দা ফিরে আসবো কিনা, ওরে বিবি ক্ষমা করে দাও, যদি না ফিরে আসি তাহলে কিয়ামতের ময়দানে তোমার আমার আবার দ্বিতীয়বার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালার বিবি হাতখানা বাবা এইভাবে সাট করে রাস্তাটা অবরোধ করে ধরে বলছেন, ওগো স্বামী দাঁড়িয়ে যান। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি তুমি কি আমাকে বারণ করবা? বলে নাও। বলে কেন তুমি রাস্তায় দাঁড়িয়ে তুমি ঘেরাও করে দাঁড়িয়ে আছো? বলাও। সাঈদের নয় হানজালার বিবি ডাক দিয়ে বলেছেন, ওগো প্রাণের স্বামী, দিনের বেলা আপনি আমাকে বিবাহ করেছেন? বলে হ্যাঁ। দিনের বেলায় ভালো করে লজ্জা চোখ তুলে আপনাকে ভালো করে দেখতে পাই নাই। ওগো প্রাণের স্বামী, রাত্রিবেলায় অন্ধকারে আপনার সাথে কথা বলেছি, কিন্তু শুনে না প্রেম বিনিময় করেছে, কিন্তু আপনার চেহারাখানা ভালো করে দেখে নাই। ওরে স্বামী জানি না তুমি যুদ্ধের ময়দান থেকে জিন্দা ফিরে আসবে কিনাও। তুমি বলেছে কিয়ামতের ময়দানে তোমার আমার সাথে দেখা হবে, যদি জিন্দা ফিরে না আসে। ওগো আমার প্রাণের স্বামী হানজালা, জানি না সেদিন তোমাকে আমি চিনতে পারবো কিনাও। তাই একটু দাঁড়াও, আমি ঘরের ভিতরে গিয়ে একটা আলা নিয়ে এসে আমি আপনার চেহারাখানা একটু ভালো করে দেখে নিয়ে জানো। কিয়ামতের ময়দানে কোটি কোটি যেদিন মানুষের সমাগম হবে, প্রাণের স্বামী শুনে নাও, সেই দিন জানো আপনার চেহারা দেখে যেন আমি চিনতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি আর যাবো না ভাই। এইদিকে হযরতে সাঈদের বাপজি কোরআনের কথা আয়াত বাপজি আপনার মনে পড়ে গেল। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মার কথা শুনে আর বাড়ির ভিতরে প্রবেশ করলেন না। ওখান থেকে দাঁড়িয়ে হাত উঁচু করে বলেন, মা আমি তোমার কথা শুনলাম, কিন্তু মা এখান থেকে আর সামনের দিকে যেতে পারবো না, তোমার দিকের মাও। ওরে মা আমি তোমার কলিজা টুকরা সাঈদ বেটা শুনে নাও, আমি তোমার কাছে হাত উঁচু করে আমি ওয়াদা করলাম, আমি তোমাকে কথা দিলাম মা, আমি গোলাম সারোয়ারের কাছে কলমের দাওয়াত নিয়ে আমি তোমার কাছে এসে আমি কথাটা আমি পালন করে যাব, হক আদায় করে যাব, ওয়াদা পুরা করে যাব। ওগো মা তুমি আমাকে পেছন দিক থেকে ডাক দিও নাও, কারণ আমার 19টা সাথী ভাই তারা চৌরাস্তার মোড়ে হয়তো অপেক্ষা করতেছে আমার জন্য। হয়তো তারা বলা বলি করতে পারে, সাঈদ মৃত্যুর ভয়ে হয়তো বাড়ি থেকে বেরোতে পারে না। এই মা আমি কথা দিলাম আমি ফিরে আসবো, কিন্তু কলমার দাওয়াত না দিয়ে আসবো না। সাঈদের মা বলে, বেটা তাহলে যাও। সাঈদ চলে গেলেন, যেখানে ঠিকানা দিয়েছিল দেখছে সব 19টা সাথী ভাই যুবক তারা দাঁড়িয়ে আছে। মুচকে হাসি দিয়ে বলেন, ভাই আমরা আপনার আগে চলে এসেছি, শুধু আপনার জন্য দাঁড়িয়ে আছি, বলে চলুন। হযরতে সাঈদ আগে আগে যায়,
কোথায় যাচ্ছে ভাই ওনারা বলছিলাম? বাহরাইনে কলেমার দাওয়াত দিতে, তাবলীগ করতে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যাচ্ছে, 19টা সাথী ভাই পেছন দিক থেকে বলছেন, ওগো বন্ধু, ওগো আমাদের সেনাপতি সাঈদ, আপনি পেছনে চলুন, আমরা আগে আগে যাই। কারণ বেঈমানেরা যদি আপনাকে আক্রমণ করে দেয় তাহলে আমাদেরকে নেতৃত্ব কে দিবে? আপনি পেছনে চলুন, আমরা আগে আগে যাই। বেঈমান আগে আক্রমণ করলে আমরা প্রথমে তার মোকাবেলা করব। হযরত সাঈদের দেখুন ইমানের জোশ, তারা নবীর সুন্নাতকে কতটা মানতে। সাঈদ চিৎকার করে বলল, বন্ধুরা, আমি রাসূলুল্লাহকে দেখেছি, নবী সাহাবার দল নিয়ে গেলে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ যখন যেতেন উনি আগে আগে হাঁটতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, বন্ধুরা শুনে নাও, আমি তোমাদের নেতা, আমি যদি আগে আগে হেঁটে যাই তাহলে রাসূলুল্লাহর একটা সুন্নাত জিন্দা হবে। বলুন সুবহানাল্লাহ। বলে, নারে তাকবীর। তাহলে কতটা নবীর সুন্নাতের উপর গুরুত্ব ছিল। রাগ করবেন না, আমাদের যে কোনো রকমেরই দলে নেতা হোক না কেন, দল নিয়ে কিন্তু আগে যায় না, পেছনে যায়। ওরা জানে যে আগে গেলে বিপদ আছে, সামনে যদি মারতে শুরু করে পেছন দিক দিয়ে যেন পালানোর রাস্তা আমার রেডি করা থাকে। কিন্তু সাঈদ বলে, না, আমি রাসূলুল্লাহকে দেখেছি আগে যেতে। আমার বিশ্বনবীর সাহাবা সাঈদ সুজা বাবজি তার সাথী ভাইকে নিয়ে একেবারে বাহরাইন শরীফ পৌঁছে গেলেন। কেতাবে লিখছে বাবজি একটা গেট ছিল, ওই গেট পার হয়ে বাবজি গ্রামে প্রবেশ করতে হবে। গেটম্যান দাঁড়িয়েছে, সাঈদ গিয়ে বলল, ভাই এটা কি বাহরাইনের গেট? বলে, হ্যাঁ। বলে, তাহলে তোমরা গেটম্যান? বলে, হ্যাঁ। ওরা কেউ চিনে না রাসূলুল্লাহর সাহাবাকে, সবাই তো তারা বেঈমান। সাঈদ বললেন, ভাই এই দেশের বাদশা কি গোলাম সারোয়ার আছে? বলে, আছে। বলে, ভাই শুনে নাও, এই গোলাম সারোয়ারের কাছে আমরা কলেমার দাওয়াত নিয়ে এসেছি। বলে, কোথা থেকে এসেছো? বলে, আমরা মদিনা থেকে। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, কলেমা কি জিনিস? হযরত সাঈদ পড়তে লাগলেন কলেমা, লা ইলাহা, একটু পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাবজি কলেমা পড়েছে আর ওদের কিন্তু বাবজি পশমগুলো খাড়া হয়ে গিয়েছে। এ কলেমা এমন একটা জিনিস, এ কলেমা ইমানদাররা পড়লে তার দিলের ভিতরে ইমান তাজা হয়। বলুন আলহামদুলিল্লাহ। আর বেঈমানেদের সামনে কলেমার আওয়াজ দিলে বেঈমানেদের হৃদয় বাবজি কেঁপে ওঠে। কথা সত্য না মিথ্যা? এটা আমি অনেক মানুষকে বলতে শুনেছি। বলে, ইসু ভাই নমাজ পড়ি না, এটা অন্যায়, কিন্তু ভাই যখন দুশ্চিন্তায় থাকি, ঝামেলার মধ্যে, সে সময় কোনো জিনিস করে শান্তি পাই না, কিন্তু মনে মনে আল্লাহ আর কলেমা পড়লে একটু দিলের ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়। বলুন আলহামদুলিল্লাহ। এমন কলেমাতে মধুবরা আছে। ওরা পড়লো, বাহরাইনের যুবকেরা অবাক। বলে, ভাই এ তো কোনোদিন শুনি নাই। বলে, এই কলেমার দাওয়াত দিতে এসেছে আপনাদের বাদশার কাছে। গেটম্যান বলে, ভাই একটা শর্ত আছে। বলে, কি? বিদেশি কোনো লোক আসলে আমাদের বাদশার বিনা অনুমতিতে যাওয়া যাবে না। সাঈদ বলে, ভাই তাহলে আমরা এখানেই দাঁড়িয়ে থাকলাম, তুমি অনুমতি নিয়ে এসো। বলো, গা মদিনা থেকে 1 নয় 2 নয় 20 জন যুবক এসেছে কলেমার দাওয়াত নিয়ে। সে শোনার পর যেতে দেয় কি না? যদি না দেয় তাহলে তো জোর করে যাওয়া যাবে না, কিন্তু যেতে অনুমতি দিলে আমরা যাব, আমরা যেতে চাই। বলো, ভাই দাঁড়ান, আমরা জিজ্ঞাসা করে আসি। জিজ্ঞাসা করলে বাহরাইনের গোলাম সারোয়ার বাদশা বেঈমান। বললো, কজন এসেছে? বলে, 20 জন। বয়স কেমন? বলে, সব 20 থেকে 25-23-এর মধ্যে হবে, সব টনটনে যুবক। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, কেন এসেছে? বলে, কলেমা নাকি এসেছে, আমরা বুঝতে পারলাম না, কিন্তু কথাটা বললার ভিতর কাঁপিয়ে উঠলো। বলে, যাও ওদেরকে আসতে দাও। সাঈদকে এসে বললো, ভাই যাওয়ার অনুমতি দিয়েছে। সাঈদ আগে আগে যাচ্ছেন, 19টার সাথে ভাই পেছন পেছন যাচ্ছে। সারোয়ার কাছে একেবারে হাজির, হাজার হাজার শ্রোতা বাবজি, তার দোসর প্রজারা বসে আছে, সিংহাসনে বাদশাহ দাঁড়িয়ে আছে, বসে আছে। সাঈদ চলে গেলে বাদশাহ বলল, তোমাদের মধ্যে নেতাকে? সাঈদ বললেন, আমাদের এই 20 জনের মধ্যে নেতা আমি। বাদশাহ, আমার নাম সাঈদ। বলে, তাই? বলে, হ্যাঁ। খবরটা বলো তো, তুমি মদিনা থেকে কেন এসেছো এখানে?
উনি বললেন, মদিনা থেকে আপনার কাছে কলমার দাওয়াত নিয়ে এসেছি, শুনলাম আপনি নাকি আল্লাহ এবং রসুলকে চিনেন না। বলে, তোমাদের রসুলকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাবজি কিছু বললেন। সারোয়ার বলল, কি নিয়ে এসেছো বলো। বলে, আপনি পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে কলমা পড়েছে, বাদশার দলে যত লোক ছিল সবারই পশম খাড়া, চমকে উঠেছে নতুন শব্দ শুনে। বলে, এ পড়ে কি লাভ হয়? শাহিদ বললেন, ভাই এটা যদি পড়ে নেন তাহলে আপনাদের জীবনের পূর্বেকার গুনাহ আল্লাহ আমার মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আর কি করতে হবে? বলে, কলমা পড়লে আপনার বাপ দাদা ধর্মকে ত্যাগ করা লাগবে, আপনার বাপ দাদা ধর্মে এতদিন যা করেছেন সব বাতিল করা লাগবে। বলে, তাই? বলে, হ্যাঁ। যাহাতে বাপজি এই কথা বলেছে আর গোলাম সারোয়ারের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গিয়েছে। কেন? তার বাপ দাদা ধর্মকে বাতিল করার কথা বলেছে। সঙ্গে সঙ্গে শাহিদ নয়, সারোয়ারের চোখ দুটো লাল, ডাক দিয়ে বলে, এই শাহিদ, জানিস কার সামনে কথা বলছিস? বলে, জানি। আপনি গোলাম সারোয়ার, আপনি বাদশাহী দেশে। বলে, আমার এখানে যে কথা বলছিস আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলতে এসেছিস। শোন, আমি তোর নবীর কলমা পড়বো না, আমার প্রজারা একটা পড়বে না, কিন্তু শোন, এখান থেকে তোদেরকে অমনি অমনি যেতে দেব না। বলে, কি করা লাগবে? বলে, যেই নবীর কলমার দাওয়াত নিয়ে এসেছিস সেই নবীকে ত্যাগ কর, ছেড়ে দে নবীর কলমা, আমার ধর্ম মেনে নে, আমরা যা করি। যদি তুই নবীর কলমা যদি না ছাড়িস তাহলে আজকে তোদেরকে জেলখানায় বন্দি করে আগামীকাল সকাল 10টার সময় তোদের 20 জন যুবককে এক এক করে আমি জবাই করে দেব। বল, ছাড়তে রাজি আছিস কি না? আমি গোলাম সারোয়ার জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায়। যদি নবীর কলমা ছেড়ে দিস তাহলে তোদেরকে ছেড়ে দিব, আর কিছু বলবো না। শাহিদ বলল, বাদশাহ, যেই দিন থেকে রসুলকে কলিজার ভিতরে জায়গা দিয়েছি, শুনে নাও, জীবন দিতে রাজি আছে কিন্তু রসুলকে ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তারা পৃথিবীর শক্তিকে ভয় পায়। ভাই একটু কথা বলে, একটু হাত উঁচু করে বলেন, কাকে ভয় পায়? আমার আল্লাহকে। বলুন আল্লাহুম্মা আমিন। শাহিদ বলেন, আমরা ছাড়তে রাজি নাই, আল্লাহকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, এতে যদি কুরবান দিয়ে দাও, জবাই করে দাও, কোনো আপত্তি নাই। সারার বলল, তোদের এত স্পর্ধা, আমার কথা মানবি না? বলে, নাও। সঙ্গে সঙ্গে বাপজি বেঈমান গোলাম সারোয়ার বলল, তার প্রজাদেরকে এদের 20 জনাকে জেলখানায় বন্দি করে দে। ধরে জেলখানায় বন্দি করে দিল, হাত পা দড়ি দিয়ে বাপজি বেঁধে রাখলো। আগামীকাল সকাল 10টার সময় ওদের 20 জনকে জবাই করা হবে। আর সারোয়ার বলল, আমার দেশে সব প্রজাদেরকে প্রচার করে দাও, খবর দিয়ে দাও, আগামীকাল সকাল 10টার আগে যেন অমুক ময়দানে হাজির হয়, সেখানে ফাঁসির মঞ্চ করো, সেই জায়গায় এক এক করে এদের 20 জনকে জবাই করা হবে। রাত্রি গভীর হয়েছে, শাহিদ তার চেহারার দিকে, তার ভাইদের দিকে তাকে কাঁদছে। বলেন, ভাইরে, আল্লাহ রসুল এমন একটা জায়গায় আমাদেরকে পাঠালেন, একটা লোকও আমাদের দ্বারা আল্লাহ কাউকে হেদায়েত করলেন না। হেদায়েতের মালিক কে ভাই? আমার আল্লাহ। শাহিদ বলছেন, একটা লোককে আমাদের দ্বারা আল্লাহ হেদায়েত বানালেন না। ভাইরে, আগামীকাল যদি ফাঁসির মঞ্চে তুলে নিয়ে গিয়ে বলে আমি তোদেরকে ছেড়ে দেব, রাসূলকে ভুলে যা, তোরা কি ছাড়তে রাজি আছিস? হযরতে শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন এই কথা বললেন, হযরতে শাহিদের বাপজি 19টা সাথী ভাই, তাদের যুবকের বাপজি ইমান এত বাপজি ভোল্টেজ বেড়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, যারা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে বাবা, যত বিপদে পড়বে তাদের ইমানের ভোল্টেজ বাড়বে না কমবে? বলুন, বাড়বে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা নবীর কলমা পড়ার কারণে বেঈমানেরাও নবীজির বন্ধু বেলালের পায়ে বাপজি দড়ি বেঁধে বাপজি টানে টেনে বেরিয়েছিল।
শুধু টানা নয়, পাথুরির বাপজি ওপর দিয়ে টেনে নিয়ে গিয়াও ঘষ্টন লেগে লেগে চামড়া গোস্ত এমনকি বাবা হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল। বেলালের জান বেরোই না। হযরত বেলালকে টানার পর বাবা পাথরকে লোহার রডকে গরম করে বেলালের ক্ষত বিক্ষত জায়গায় ঠাকার বলে, বেলাল এখনো সময় আছে, বল আল্লাহ রসুলকে বলবে কিনা। হযরত বেলালকে যত বাপজি আঘাত দেয় তত বেলাল মুচকে মুচকে হাসার আল্লাহর নবীকে আল্লাহকে ডাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান উবাই বিন খালব ডাক দিয়ে বলল, ভাই এই বেলালকে আর বেশি মারা যাবে না, যত কষ্ট দিই তত দেখি আল্লাহর প্রেমে পড়ে যায়, নবীর মহব্বতে প্রেমে পড়ে যায়। ভাইরা আমার, বাবা জীবনেরা, ইমানদারদেরকে বিপদে ফেললে তাদের ইমানের ভোল্টেজ তাজা হয়ে যায়। 19টা সাথী ভাই চিৎকার করে বলেছিল, বন্ধু সাহিদ চিন্তা করবা না, আমাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে শুধু জবাই করা কেন, শুনে নাও, যদি জিন্দা অবস্থায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে যদি আমাদের শরীর থেকে চামড়াও, জিন্দা অবস্থায় যদি গোলাম সারোয়ার গরুর চামড়া বিনানো করে যদি আমাদের খাল চামড়া যদি বিনে নেয়, ও শহীদ ভাই আমরা চামড়া বিনাতে দিতে রাজি আছি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ মুচকে মুচকে হাসছে, বলো ভাই অসুবিধা নেই। কথা বলতে বলতে বাপজি সকাল হয়ে গেল, 10টা বাজবে তার কিছুক্ষণ আগে সারোয়ার সিংহাসনে বসে আছে লক্ষ লক্ষ জনতা। কেন হয়েছে? মদিনা থেকে 20টা যুবককে জবাই করবে, ওরা আনন্দ করে দেখবে। এখনো আমার ফিলিস্তিন ভাইদের বাপজি কিছু বাচ্চাদেরকে মারছে, মা বোনদেরকে মারছে, যেই সব ইহুদির কুত্তার বাচ্চারা মারছে, তারা অনেক সময় বাচ্চাকে জোর করে তুলে নিয়ে গিয়ে তারা বেঈমানরা এক হয়ে ইমানদার একটা বাচ্চা ছেলেকে এত কষ্ট দিয়ে দিয়ে মারছে। আর অনেকে বাপ যেভাবে হাত তালি মেরে মেরে আনন্দ ভোগ করছে, এরাও বাপজি আনন্দ ভোগ করবে, তাই তারা হাততালি মারার জন্য বাপজি সারোয়ারের ডাকে সাড়া দিয়েছে লোকেরা। শহীদকে নিয়ে আসলো তার 19টা সাথী ভাই সহ। সারোয়ার বলল, সুযোগ আছে ভাই, এখনো ভুলে যা নবীকে, বলে না ছাড়তে রাজি নাই। বলে শহীদ, তাহলে মৃত্যু যে কত কঠিন সেটা তোকে দেখানো হবে। বলে আমি প্রস্তুত আছি, রাজি আছি, যত রকমের কায়দা আছে মৃত্যুর আপনি দেখান, অসুবিধা নেই, কিন্তু রসুলকে ছাড়তে রাজি নাই। সারার বলল, এই জল্লাদেরা এই শহীদকে আমার ডান পাশে এক সাইডে বেঁধে রাখ, ওর চোখের সামনে মৃত্যু দেওয়া হবে তার সাথী ভাইদেরকে। হযরত শহীদ বাধা আছে, হাজার হাজার লোকের সামনে বাপজি ফাঁসির মঞ্চে তুলে শহীদের 19টা সাথী ভাইকে এক এক করে বাপজি তার চোখের সামনে 19টা তার প্রাণের কলিজার টুকরা বন্ধুদেরকে তাজা জবাই করে দিল। তারা সকলেই বাপজি 19 জন ব্যক্তি শহীদ হলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মানুষ পিচের রাস্তায় বাপজি অ্যাক্সিডেন্ট হলে 10 হাত রক্ত বাপজি একটা মানুষের রক্ত করে যায় না, অনেক সময় দেখি না আমরা। আর যেখানে 19টা যুবক তাদেরকে জবাই করেছে, তাহলে দেখে জায়গাটা মনে হবে রক্তের সমুদ্র। সেই রক্তের উপরে শহীদের বন্ধুরা ভাসছে, হাজার হাজার লোক একটা একটা করে জবাই করছে, আর এরা হাততালি মেরে মেরে আনন্দ করছে। পালা কার ভাই? এবার জোরে বলুন শহীদের। শহীদকে কাছে ডেকে বলল, ভাই দেখলি তো চোখের সামনে জবাই করলাম, বল এখনো তোর জন্য সুযোগ আছে, রসুলকে ছাড়বি কিনা? বলে না। কত বড় ইমানের পরীক্ষা বাপ! আমাদের যে ইমান, আমাদের মনে হয় যে সেই সময় রকম আসলে আমরা ইমান ধরে মনে হয় যে রাখতে পারবো না। আল্লাহ রাখার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শহীদ সিংহের মতো গর্জন দিয়ে বলল, এই বেঈমান, তোর মৃত্যু দেখে আমরা ভয় পাই নাই, আশা করি আমার 19টা সাথী ভাই তারা জান্নাতে চলে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জন্য জান্নাত অপেক্ষা করছে, জবাই করে দে। হাদিসে এসেছে অনেক সাহাবারা জিন্দা অবস্থায়, একেবারে জিন্দা অবস্থায় তারা জান্নাতের খুশবু দুনিয়াতে পেয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান তারা। শহীদের কথা শুনে সারোয়ার বলল, তাহলে মানবি না? বলে না। সঙ্গে সঙ্গে সারোয়ার রেগে গিয়ে মাথার পাগড়িটাকে খুলে টান মেরে ফেলে দিল। কোনো মুফাসসির কেরাম লিখেছে
শাহিদের এই নাকের ওপর দিয়ে বাবজি একটা কালো কাপড় গিলাপ বলা হয় লাগানো ছিল। রাগ করে যখন বাবজি সারোয়ার টান মেরে ফেলে দিল, এত বড় আমি তার সামনে মৃত্যু দিলাম, তার 19টা সাথী ভাইকে জবাই করলাম, চলু পরিমাণ তার আওয়াজটা নর্মাল হয় নাই, ভয় পাই নাই। তা রাগ করে টান মেরে যখন খুলে ফেলতে গেল, আর জল্লাদেরকে বললো একে জবাই কর। শাহিদকে জবাই করতে যাচ্ছে, শাহিদ সারোয়ার দিকে ফাল করে চেয়ে আছে, সারোয়ারও শাহিদের দিকে চেয়ে আছে। হঠাৎ করে সারোয়ার বলে, এই জল্লাদেরাও, এই শাহিদকে জবাই করিস না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতবাক, কি অপার যে বাদশাহ হুকুম করলো সে আবার বারণ করলো কেন? শাহিদ বলল, ভাই বাদশাহ, আপনি জবাই করা হুকুম দিয়ে আপনি কেন বারণ করলেন? সারোয়ার বলছে, ভাই তোর চেহারাটা দেখেছি, এবার ভালো করে মনে হচ্ছে তোর সাথে আমার মনে হয় এর পূর্বে কোথাও যেন আমার তোর সাথে আগে দেখা হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় এরকম কথা বলি না ভাই, যে ভাই চেহারাটা কোথায় যেন দেখা দেখা মনে হচ্ছে। সেই ব্যক্তি বলল, ভাই আপনি চিনতে পারছেন না, সেই বড় আন্দোলিয়ার বাজারে অমকের চায়ের দোকান আজ থেকে বছর 5 আগে একসাথে বসে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই তো বলেছে, অনেক সময় এরকম হয়। সারোয়ার বলে, এই বল তোর চেহারা দেখে মনে হচ্ছে এর আগে কোথাও তোর সাথে আমার দেখা হয়েছিল। শাহিদ অনেকক্ষণ ধরে দেখার পর বলেন, ভাই আমারও মনে পড়েছে, আপনি কি বাদশাহ হওয়ার আগে মদিনায় বাহরাইন থেকে মদিনাতে হরিণ শিকারি করতে গিয়েছিলেন? বলে, হ্যাঁ গিয়েছিলাম। ময়দানে আপনি পানি পানি করে একদিন ছটফট করছিলেন? বলে, হ্যাঁ করছিলাম, মনে আছে। বলে, সেদিন আমি শাহিদ আপনাকে তুলে নিয়ে গিয়ে গাছের ছায়ার তলে শুয়ে দিয়ে আমি ঝর্ণা থেকে ঠান্ডা পানি নিয়ে আপনার মুখে দিয়েছিলাম, আপনার পিপাসা সেদিনে বারণ হয়েছিল। সারোয়ার বলল, ভাই তুই সেই যুবক? বলে, হ্যাঁ। সারোয়ার বলল, ভাই আমার যখন তুই উপকার করেছিস, তোরা আমি একটা উপকার করতে চাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যু থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি বলেছি তোদের 20 জনকে জবাই করবো। এই শাহিদ, অলরেডি তোর 19টা সাথী ভাইকে জবাই করে দিয়েছে, এখন তোর পালা। বল মৃত্যু বাদ দিয়ে তোর এখন কি খেতে চাই, মনের আশাটা একটু খুলে বল। ইমানদার সাহাবা শাহিদ বলেন, সারোয়ার 19টা সাথী ভাই শহীদ হয়ে গিয়েছে, রক্তে ভাসছে, আমার খাবার খেতে মন চাই না, তুমি আমাকে জবাই করে দাও। বলে, না আমি একটা উপকার করে দেখাতে চাই, বল তুই যখন আমার উপকার করেছিস। শাহিদ আস্তে করে অনুনয় বিনয় করে বলল, বাদশাহ আমি মৃত্যু থেকে আপনার কাছে পানা চাই না, আমি মৃত্যু থেকে বাঁচতে চাই না, কিন্তু একটা কথা শুনবে, যখন আপনি বারবার উপকার করব বলছেন। বলে, কি বল শাহিদ? বলে, বাদশাহ আমি আপনার দরবার আসার সময় আমার বিবির পেটে ছিল বাচ্চা, ভূমিষ্ঠ তখনও হয়েছিল না। আমি জনম দক্ষিণ মার কাছ থেকে বিদায় দিয়ে আসার সময় মা পেছন দিক থেকে ডাক দিয়েছিল, সন্তানের মুখখানা দেখে যাও। ওগো বাদশাহ সারোয়ার, সেদিন আমি মার কথা শুনে মাকে আমি হাত উঁচু করে ওয়াদা করে এসেছি, ওগো মা আমি এখন যাব না, গোলাম সারোয়ারের কাছে কলমার দাওয়াত দিয়ে আমি এসে তোমার কথাটা পুরা করে যাব। বাদশাহ যদি আপনার আপত্তি না থাকে, যেহেতু উপকার করব বলছে, মাত্র 2 ঘন্টা সময় দেন, আমি আমার মার কথা মোতাবেক আমার সন্তানের চেহারাটা দেখে আমি আবার এসে ফাঁসির মঞ্চে হাজির হয়ে যাব, তারপর আপনি আমাকে জবাই করে দিবেন, এতে কোনো বাধা নাই। এটাই ছিল অনুনয় বিনয় আপনার কাছে, এটাই আবেদন আমার। সারোয়ার বলল, এরে শাহিদ তোদের মতো পাগলা আমরা নয়। এ শাহিদ তুই পাগল পেয়েছিস আমাকে? বলে, কেন? বলে, শোন, পাগলা না হলে মদিনা থেকে তোরা 20 জন এখানে বাহরাইনে জীবন দিতে আসতে কিনে, যাহাতে পাগলা বলেছে। আর শাহিদের চোখ দুটো কুখের মতো লাল, সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, বেঈমান সারোয়ার খবরদার পাগল বলবি না, হয় জবাই করে দে, খবরদার পাগল বলবি না যে পাগলা তুই চলে গেলে আর আসবি না। আমরা বিশ্ব নবীর দামি সাহাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেদিন থেকে নবীর ওপর ঈমান এনেছি সেদিন থেকে আজ পর্যন্ত মিথ্যা কথার ওয়াদা খেলাপ করি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লোকেরা বাপজি থো মেরে তারা শুনছে। সারোয়ার বেকায়দায় শাহিদ বলে, হয় যেতে দাও নাহলে জবাই করে দাও, আর কিছু আমার দরকার নেই। সারোয়ার দেখলো আমি তো উপকার করব বলেছি, কথা তো শুনে নিয়েছে যে লোকেরা যে উপকার করতে চায়,
এতে না দিলেও তো আমি বাদশাহ, আমি অপমান হয়ে যাব। তাই বাদশাহ শর্ত লাগিয়ে আবার কৌশল করে বলল, হে শহীদ, আমি যেতে দিতে পারি, একটা শর্তের উপর। বলে কি? তুমি চলে গেলে আর ঘুরে আসবো কি এটা আমার জানা নাই। আমার বাড়ি বাহরাইনে, তোমার বাড়ি মদিনায়, তোমাকে ধরতে পারবো না, আনতে যেতে পারবো না। কিন্তু শুনে নাও, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, এই লোকের মধ্যে তোমার যদি কোনো বন্ধু, তোমার যদি কোনো আত্মীয় থাকে, তাকে ডাইকে নিয়ে এসে সে যদি তোমার ফাঁসির জায়গায়, এই জায়গায় যদি তোমার জিম্মা নিয়ে নেয়, জিম্মা বুঝেন তো, বলাকে ছেড়ে দেওয়ার জিম্মা আমি নিচ্ছি, বলে যদি জিম্মা নিয়ে নেয় তবেই যেতে দিব। তুমি 2 ঘন্টার মধ্যে না আসতে পারলে তোমার বন্ধু, তোমার আত্মীয় যেখানে থাকবে তাকে জবাই করে দেওয়া হবে। রাজি আছো? শহীদ মুচকে হাসি দিয়ে বলল, সারোয়ার, আমার বাড়ি মদিনায়, তোমার বাড়ি বাহরাইনে, এই লক্ষ লক্ষ লোকের মধ্যে আমার কোনো বন্ধু, আমার আত্মীয় নাই, তুমি জবাই করে দাও। কিন্তু ভাই, হিদায়াতের মালিক কে ভাই? মাইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেছেন, আমি কাউকে হেদায়েত করলে পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে, আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে বাবজি হেদায়েতের আলোর দিকে নিয়ে যেতে। সারোয়ার বলল, তাহলে আমার কোনো দোষ নাই, আমি শর্ত লাগিয়েছি, তোমার বন্ধু আত্মীয় নাই, এবার রেডি হয়ে যাও। বলে অসুবিধা নাই। হাজার হাজার লোকের মধ্যে থেকে বাবা একটা যুবক, ওই বাহরাইনের বাপজাক সন্তান, ইহুদির সন্তান, যার নাম বাবজি কেতাবে পাওয়া যায় ইসহাক। কি নাম বললাম? একটু জোরে বলে নামটা ভাই। ইসহাক, একেবারে যুবক ছেলে ইসহাক। ওই দলের মধ্যে থেকে বাবা ঝাঁপ দিয়েছে শাহিদের সামনে দাঁড়িয়ে বলেছিল, বাদশাহ, কে বললো শাহিদের হাজার হাজার লক্ষ লক্ষের মধ্যে কেউ বন্ধু নাই? ওরে শাহিদ ভাই, তুমি চিন্তা করবা না রে ভাই, আমি তোমার জানের বন্ধু দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহিদ বাপজি ডাক দিয়ে বলেছিল, ভাই রে, তুমি কি শোনো নাই? বাদশাহ সারোয়ার বলেছে আমি চলে গেলে নাকি শুনে নাও, তোমাকে জবাই করে দিবে 2 ঘন্টা পার হয়ে গেলেও। ইসহাক বলল, ভাই, বন্ধুর জন্য জীবন দিতে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার আমাদের এমন বন্ধু হয়েছে রে ভাই, কয়েকদিন আগে শুনলাম বন্ধুকে বাপজি জবাই করে গোশত পর্যন্ত খেয়ে নিয়েছে। কত সত্য না মিথ্যাও বাংলাদেশে ঘটেছে। ওই শাহিদের বন্ধু ইসহাক বলেছিল, ভাই চিন্তা করবা না, মার কথা আদা করবা পোড়াও, যা আমি গ্যারান্টি জিম্মা নিয়ে নিলাম তোমার। এই সারোয়ার, তুমি একে যেতে দাও। সারোয়ার বলল, ডাক দিয়ে বলো, ভাই, ও যদি না আসে তাহলে জবাই করবো, বলো রাজি আছে, চিন্তা নাই। শাহিদ ডাক দিয়ে বলল, ভাই রে, এর আগে তোমাকে আমি কোনোদিনই দেখি নাই। ওরে ভাই ইসহাক, তুমি কি এর আগে আমাকে দেখেছো বলাও? শাহিদকে ডাক দিয়ে বলেছিল, ভাই, আমি তোমাকে দেখি নাই রে ভাই, কিন্তু 1 ঘন্টা ধরে তোমাদের মৃত্যুগুলো দেখছিলাম। তোমার সাথী ভাইদেরকে এক এক করে 19টা সাথী ভাইকে জবাই করেছে। আমরা সবাই মিলে হাত তালি মেরে মেরে আনন্দ করেছিলাম। ওরে শাহিদ ভাই, এবার তোমার মৃত্যু হয়ে গেলে আমরা হাত তালি মেরে মেরে সবাই আনন্দ করে বাড়ি চলে যেতাম। কিন্তু শাহিদ ভাই শুনে নাও, আমি তোমার ঘন্টা খানিক ধরে তোমার মুখের কথা শুনছিলাম। ওরে শাহিদ ভাই, আমার তোমার উপরে এমন বিশ্বাস হয়ে গিয়েছে রে ভাই, আমারও মনে হয় তুমি জীবনে মিথ্যা কথা বলতে পারো নাই। বলুন সুবহানাল্লাহ, বলুন আরে তাকবীর। হাজার হাজার লোক সবাই চিৎকার করে বলছে, ইসহাক পালিয়ে আয়। বলে না, আমি এখন তোদের বন্ধু না, আমি এখন এই শাহিদের বন্ধু। বলুন সুবহানাল্লাহ। শাহিদ বলো, ভাই চিন্তা করবা না, কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত 2 ঘন্টা পার হতে দিব না। বলুন ইনশাআল্লাহ, আমি পৌঁছে যাব। লোক সব দাঁড়িয়ে আছে টাপ্পুর মেরে। ইসহাককে বারবার চিৎকার করে বলছে, ইসহাক কি ভুল করলি, কি ভুল করলি? শাহিদ ছুটে গিয়ে বাপজি চলে গেলে। বাড়িতে যাওয়ার পর তার জনম দুঃখিনী মাকে সালাম দিলেন। মা বেরিয়ে আসলে, বেরিয়ে আসার পরে বলে, মা তাড়াতাড়ি আমার সন্তান নিয়ে এসো। সন্তানটা দেখলে, গালে মুখে চুমা দিয়ে বলে, মা নাও। নেওয়ার পর বলছেন, মা তুমি দোয়া করো, আমি আর কথা বলতে পারবো না। বলে কেন? বলে আমার 19টা সাথী ভাই, তারা 19 জনা কেউ বেঁচে নাই, সবাই ইন্তেকাল করেছে।
বলে বেটা তুই পালিয়ে এসেছিস? বলে না, আমি ওয়াদা করে এসেছি তোমার কথা পুরা করার জন্য। ওগো মা, আমার জায়গায় একটা ইহুদির সন্তান দাঁড়িয়ে আছে, আমি যদি না পৌঁছাতে পারি তাহলে রাসূলুল্লাহর সুন্নাতের হাদিসের উপরে লাল কালির দাগ পড়ে যাবে। আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত আমি লাল কালির দাগ ফেলতে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ভাই, অনেক লম্বা ঘটনা আছে, আমি ওদিকে যাব না, কারণ আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা মকবুল হোসেন সাহেব দাতিলুল আলী ভাইজান আমার চলে এসেছে। ভাই একই জেলারই লোক আমরা। তো যাই হোক, বক্তা বসে রেখে তার কে সামনে বাবজি বসে রেখে কথা বলা ঠিক নয়। আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, হযরত শাহিদ বাবজি চলে গেলেন। শাহিদের মা কথা শোনার পর আল্লাহকে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি যদি তোমার হয়ে যাই, তুমি তো কোরআনে বলেছো ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন হে বান্দা তোমরা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে 10 বার বান্দা বলে ডাকবো। বলুন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় আল্লাহ বলেছেন হে বান্দা তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। শাহিদের মা কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আমি যদি তোমার হয়ে যাই তাহলে তুমি তো আমার হবা বলেছো, ওগো মাওলা তুমি আমার সন্তানকে ফাঁসির মঞ্চ থেকে তুমি হেফাজত করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই টাইম 5 মিনিট থাকতে হযরত শাহিদ হাজির হয়ে গেলে বাদশাহ সারওয়ার অবাক, হাজার হাজার লোক বাবজি অবাক হয়ে গিয়েছে। শাহিদ এসাহাকে বলল, ভাই আমি চলে এসেছি, তুমি যে আমার সময় পর্যন্ত যে দাঁড়িয়ে ছিলাম এই জন্য তোমাকে ধন্যবাদ। ভাই তুমি চলে যাও। শাহিদ বলল, ভাই চলে যাও। এসাহাক বলছে, ভাই রে আমি যাওয়ার জন্য বন্ধুত্ব বানাই না, আমি এখন সারওয়ারের প্রজা নয়, আমি এখন তোমার সেই নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি আশিক দেবানা প্রেমিক, আমি উম্মত হয়েছি, তোমার বন্ধু হয়ে গেছে। ভাই তোমাকে যদি জবাই করা লাগে তাহলে তার সাথে হাতে আমাকেও যেন জবাই করে দেয়। হযরত শাহিদ বলল, বাদশাহ আপনি আমাকে জবাই করে দেন। সাথে হাতে সারওয়ারের চোখ দিয়ে পানি ঘটছে আর বলছে, ওরে শাহ